হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে বানাবো চিকেন ঝাল ঝাল ঝোল। বাইরে ভাই আমার মা কেন যে ব্লেন্ডার কিনা নেই, তো ব্লেন্ডার খুঁজে বার করছি। তো ব্লেন্ডার মাঝে পেঁয়াজ, রসুন, তারপর আদাটা কোথায় গেল? এই তো ভিতরে ঢুকে এসে বার করলাম। তারপর সবগুলোকে একসাথে ম্যাজিক করে প্ল্যান করে দেব। এই তো ম্যাজিক দেখবেন। টাডা! চিকেনের পানি ঝরিয়ে রাখা মাংসর দিয়ে দিব এখন বেটে রাখা মশলা। এই তো দিয়ে দিতেছি মশলা। তারপর দিয়ে দিব পেঁয়াজ, কুচি করা পেঁয়াজ। তারপর দিয়ে দিব লাল গুঁড়ো মরিচ, যে যত পরিমাণে ঝাল পছন্দ করে আঁকিয়ে সেই পরিমাণে। তারপর দিয়ে দিব জিরে গুঁড়ো 2 চামচ। আর তারপর দিয়ে দিব হলুদ দেওয়ার পর এই তো দিয়ে দেব লবণ স্বাদ মতো। দিয়ে দিছি আমি 2 চামচ পরিমাণে লবণ। এই তো দেওয়ার পর দিয়ে দিব তেজপাতা 2টা হাফ কাট করে। তারপর দিয়ে দিব তেল দিয়ে ম্যারিনেট করে নেব ভালো করে, মিক্সড করে। এই তো ভালো করে মিক্সড করবেন। যত মিক্সড করবেন মাংসের ভিতরে মশলাটা ঢুকবে। মশলাটা যত পরিমাণে ভালোভাবে মিক্সড করবেন ততই ভালো টেস্ট হবে। ম্যারিনেট করা মাংসটা সাইডে ম্যারিনেট করে রেখে দিব। তারপর অপোজিটের চুলাতে বসিয়েছিলাম আলু সিদ্ধ হয়ে গেছে। কড়াই গরম হতে বসিয়ে দিয়েছিলাম। গরম হওয়ার পর এই তো তেল পরিমাণ মতো দিয়ে দিব। তেল দেওয়ার পর তেল গরম হওয়ার পর তারপর আলু খোসা ছাড়িয়ে এই তো আলু দিয়ে দেব। আলু দেওয়ার পর এই তো দিয়ে দেব হলুদ কিছু পরিমাণে, তারপর দিয়ে দেব মরিচ কালার আনার জন্য আর কি। তারপর দিয়ে দেব লবণ দেওয়ার পর এই তো আলু ভাজা হওয়ার পর উল্টিয়ে পাল্টিয়ে নেব। আলু যখন সিদ্ধ দিছি আমি, তখন আমি বলতে গেলে হাফ সিদ্ধ দিছি, কারণ আলু যখন তেলে ভাজবো তো লাল করবো, তখন আর একটু সিদ্ধ হবে। তারপর তো এই তো কথা বলতে হয়ে গেছে ভাজা। তারপর বাটিতে নামিয়ে রাখবো। এই তো দেখবেন আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন টমেটো কুচি করে, পেঁয়াজ, তারপর রসুন কুচি করে, তারপর আস্ত মরিচ, তেজপাতা। এই তো গরম তেলে তেজপাতা দিয়ে দিছি যেটাতে আলু বাজছি। তারপর তেজপাতা গুলো ব্রাউন হয়ে যাওয়ার পর দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ কুচি। এই তো দেওয়ার পর আমরা কিছু নাড়াচাড়া দিয়ে দিব পেঁয়াজটাকে। তারপর পেঁয়াজটা ব্রাউন হওয়ার আগে দিয়ে দিব রসুন কুচি দেওয়ার পর নাড়াচাড়া করে দিব। তারপর আস্তে দিয়ে দিব আমরা টমেটো কুচি দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব। দেওয়ার পর টমেটো গলার অপেক্ষা করবো আমরা। ওরে ভাই, কি বয়স ওভার দিব? আমার বাসায় এত সাউন্ড। আচ্ছা, গলা বাদ দিয়ে তো টমেটো গলার পর দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংসটা। এই তো দেখেন কি কালার হয়েছে। মাংসটা আস্তে আস্তে দিয়ে দিব। দেখবেন আবার নিজের উপরে না পড়ে যায়।
তারপর আস্তে আস্তে মাংসটা দিয়ে দিব। আমার বাসার রাক্ষসকল আমি রান্না করতেছি আর বলতেছে, কি হইছে কি হইছে? আরে ভাই রান্নাটা করতে দে। রান্নাটা হওয়ার পর বলিস ওর দেখি হয় নাই, বলতেছে হইছে। মন তো চাইতেছে ওদের মুখে কাঁচা মাংসই ঠুসা ঠুসা। আচ্ছা এগুলো বাদ দিয়ে আমাদের মাংসতে চলে আসি। মাংসকে ভালো করে গুটাগুটি করবেন, মিক্সড আরো ভালো করে গুটাগুটি। তারপর ঘুরে দিব মাংসটা। মাংসটা ঘুরে দেওয়ার পর মাংস থেকে এক্সট্রা পানিটা বের হয়েছে। তারপর তো দিয়ে দেব এই যে 5টা কাঁচামরিচ তো রাখছিলাম। যার ঝাল একটু বেশি খাইতে পছন্দ তারা, বাচ্চারাও তো খায় মাংস, তার জন্য আর কি যে এক্সট্রা কাঁচামরিচ গুলা। বড়দের জন্য বড়রা এক্সট্রা নিয়ে খেতে পারবে। এখন তো দিয়ে দিলাম গরম পানি যতটুকু পরিমাণে দিতে চান। কেউ যদি খোসা রাখতে চান অল্প পরিমাণে পানি দিবেন। তারপর তো নেড়ে চেড়ে দিছি। নেড়ে চেড়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খোলার পর আবারও নেড়ে চেড়ে দিব, দেখবেন যে নিচে না লেগে থাকে। তারপর দিয়ে দিব আলু দেওয়ার পর তারপর আবারও নেড়ে চেড়ে দিয়ে তারপর দিয়ে দেব গরম মশলা, যা ক্লিপ নেতে ভুলে গেছি। তো হয়ে গেছে চিকেন ঝাল ঝোল।